এত গরম পড়েছে, কি করব ভেবে না পেয়ে ভাবলাম কি ঠান্ডা কিছু খাওয়া যাক। তাই উনুনটা জ্বলছিল, দুটো আম নিয়ে পোড়াতে চলে এলাম। আম পোড়ানো হয়েও গেল, ওটাকে ধুয়ে পরিষ্কার করে ছিলকিটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, আর মোমের মতো নরম হয়ে গেছে আমটা। ওটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। এদিকে একটু জিরে, একটু জোয়ান আর একটা শুকনো লঙ্কা কড়াইয়ে একটু টেলে নিচ্ছি, কারণ এটাকে দিয়ে আমি একটা ডাস্ট বানিয়ে নেব শরবতে দেবার জন্য। তো তোমরাও আমার মতন আম পোড়ার শরবত খেতে ভালোবাসো তো? ওফ, কখন যে শরবতটা তৈরি হবে আর আমি একটু খাবো, সেই জন্য খুব তাড়াতাড়ি করে এটাকে মশলাটাকে তৈরি করে ফেলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে আমটা। শরবতটা বানানোর জন্য আমটাকে চটকে নিয়ে কাঠটাকে রেডি করে নিচ্ছি, আর ঠান্ডা জল মিক্স করছি। একটু গাঢ় গাঢ় হলে পরে আমার ভালো লাগে, কিন্তু আর যারা সবাই ছিল তাদের আবার একটু পাতলা পাতলাই ভালো লাগে বলছে। তো ঠিক আছে, কিছুটা গাঢ় কিছুটা পাতলাই করা যাক। একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতন, বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে হাতাটা দিয়ে সুন্দর করে শরবতটা ওপর নিচ করে দিলাম। এইবার যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। শরবতটা করছি আর ভাবছি, এদিকে জলজিরাটাও দিয়ে দিলাম। ভাবছি কখন শেষ হবে আর আমি কখন এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খাবো, খেয়ে টেস্ট করবো একটু। অনেক দিন পরে আম পোড়ার শরবত। গ্লাসটাকে ডেকোরেশন করবার জন্য তৈরি করে নিলাম। এইবার শরবতটা রেডি হয়ে গেছে, গ্লাসে দিয়ে দিচ্ছি। দেখতে তো সুন্দরই লাগছে। এখন খেয়ে দেখা যাক নুন চিনিতে কেমন হয়েছে। আর একটু আইস কিউবও দিয়ে দিলাম।